করিবার জন্য একদিন তিনি সৌধরে গঙ্গার তীরে সরকারি দেবী অপ্তরা শক্তি মহামায়া শঙ্করী চন্দ্রিকা দেবতার আরাধনায় বসিলেন। তুমি যা তুমি যা তুমি তোমার সাধনায় আমি যে হইয়াছি সন্তুষ্ট। প্রার্থনা কর পুত্র আমার পাশে এসেছেন বাবু, আমার ভয়ে সন্তুষ্ট হয়ে দেখা দিয়েছে, আমার সম্মুখে দেখা দিয়েছেন এই ত্রিভুবনে আপনি রয়েছেন সবার কাছে মাতা রূপে। আমি যে চাই শুধু আমার কন্যা রূপে। অসম্ভব, তাহা হয় না রে পুত্র প্রজাপতি দুঃখ। জগৎ সংসারে আমি মাতৃরূপে পূজিত, কন্যা রূপে তোমার গৃহে বিরাজ করলে বড় যে ভয় হয় রে পুত্র মোর। আমার গৃহে কন্যা রূপে আসিত হয় তাহলে ভাবো আমার আরাধনা পূর্ণ হয় নাই। এই অসম্পূর্ণ আরাধনা পূর্ণ করলে আমি গভীর অবস্থায় বসিব। শান্ত প্রজাপতি দক্ষ, তোমার সাধনায় আমি হইয়াছি সন্তুষ্ট। তাই হোক পুত্র, তাই হোক। জগৎ সংসারে আমি মাতৃরূপে পূজিত হলে আজ থেকে তব গৃহেতে বিরাজ করিব তব কন্যা রূপে। আমার উল্লাস
তার নিয়ম অনুসারে 10 মাস 10 দিন পূর্ণ হতেই শুভ দিনে শুভক্ষণে শুভ লগ্নে প্রজাপতি রাজগৃহে জন্মগ্রহণ করলেন স্বর্গের দেবী আদ্যাশক্তি মহামায়া সঞ্চয়ী চন্ডিকা দুর্গা। প্রজাপতি রাজগৃহে কন্যা জন্মগ্রহণ করার সাথে সাথে আনন্দ বিভোর হলেন প্রজাপতি দক্ষ। আনন্দ মেঘের জন্য সারা রাজমহলে শুরু করে দিলেন তাহার কন্যার জন্মোৎসব। প্রজাপতি দক্ষের রাজমহলে তাহার কন্যার জন্মোৎসব আনন্দ মহড়া গেল। আনন্দ বিভোর হলেন প্রজাপতি দক্ষের রাজমহল। এদিকে প্রজাপতি দক্ষ তাহার কন্যার নামকরণের জন্য চিন্তায় চিন্তিত। অবশেষে এই চিন্তার অবসান ঘটে মনে করলেন আমার কন্যার নামকরণের জন্য রয়েছে যত ভাগ্যবত্ত প্রাপল ভগবানের বিশিষ্ট পরিবর্গ সবাইকে আহ্বান করবেন। তাই প্রজাপতি দক্ষ আর রাজমহল থেকে পাঠিয়ে দিলেন স্বর্গবত্ত প্রাপল ভগবানের রাজ দরবারে রক্ষীকে এবং স্বর্গবত্ত প্রাপল ভগবানের এই যত বিশিষ্ট মণিবর্গ এক এক করে আসিতে থাকলেন প্রজাপতি দক্ষের রাজসভায়। এই কারণে আমাদের এই রাজসভায় আপনি রেখেছেন পূর্ণ করিবার জন্য সরোধরে গঙ্গার তীরে তপস্যা করিতেছে। তাই নাকি আমরা তো মানুষ সরে তপস্যা করিতেছিলাম আর তপস্যা করিতে করিতে দেখি স্বর্গে করে তিনজন দেবতা আমাদের সম্মুখে হাজির। তাই নাকি কোন তিনজন দেবতা? কেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভাষ্য দেওয়া হয়েছে শাসন মৌসরে পড়ে থাকে সেই আমার স্বর্গের দেবতা।
সচ্চরিত এই রাজপ্রাসাদ ত্যাগ করে আমরা নিজানহে গমন করলাম। আপনারা কেউ যাবেন না, আপনারা কেউ যাবেন না, এই কাজ আমি আর করব না। সেই প্রজাপতি দক্ষ, বলুন প্রজাপতি দক্ষ, এই কারণে আমাদের এই রাজসভায় আপনি রেখেছেন। কারণ বিশিষ্ট পরিবার সত্যজাত কন্যা জন্মগ্রহণ করিয়া আছে আমার রাজগৃহে। নাম কি হইবে তাহার আমাদের নির্বাচন করে দিতে হবে। প্রজাপতি দক্ষ, আচ্ছা প্রজাপতি দক্ষ, আমরা সবাই মিলে ঠিক করলাম আপনার কন্যার নাম যদি দুর্গতিনাশিনী দুর্গা রাখা হয়। আমার কোনো তাৎপর্য আছে না, রাখিতে পারিব না। অন্য কোনো নাম আপনারা ঠিক করাও। ঠিক আছে প্রজাপতি দক্ষ। আচ্ছা প্রজাপতি দক্ষ, আপনার কন্যার নাম যদি গৌরী রাখা হয়। সেই নামের সঙ্গে যুক্ত গৌরী, এই নাম আমি রাখিতে পারিব না। অন্য কোনো নাম আপনারা ঠিক করো। ঠিক আছে প্রজাপতি দক্ষ। আচ্ছা প্রজাপতি দক্ষ, আমরা সবাই মিলে ঠিক করলাম আপনার কন্যার নাম যদি সতী রাখা হয়। যথার্থ নাম আপনারা ঠিক করেছে। আজ থেকে আপনাদের দেওয়া নাম আমার একমাত্র কন্যার নাম হইল সতী। চেষ্টা করব আপনাদের মধ্যে রয়েছে এই রাজ্যে আহারের ব্যবস্থা, এ দল নিজ নিজ আহার পরিবেশন করে সতী বড় হতে থাকলো। এই বড় হতে থাকতে থাকতে সতীর মা একদিন ছোটবেলায় সতীকে কাছে নিয়ে নিজের মনের আনন্দে নিজের মনের মতো সতীকে সাজাতে থাকলেন। নিজের মেয়েকে কাছে নিয়ে মনের মতো সাজাতে থাকলেন। আর সতী মায়ের কাছে সাজতে সাজতে অপূর্ব সুন্দরী হয়ে উঠল। যেন মনে হয় স্বর্গের দেবী আদরে আদরে ভরে দিল সতীর ভাব। আর সতী সাজতে সাজতে অপূর্ব সুসজ্জিত হয়ে উঠল। মায়ের আদর, মায়ের স্বভাব, মায়ের শাসন সতীর কাছে কত মধুর হয়ে থাকলো। আর মাঝে মাঝে সতী খেলার সাথে খেলতে যাওয়ার জন্য মাঝে মাঝে চলে যেতে থাকলো। কিন্তু মা তার নিজের মনের মতো না সাজাতে পেরে বাড়ি বাড়ি তাদের কাছে গেলে নিজের মনের মতো সাজাতে থাকলো। কিন্তু সতী আর থাকতে চাইছে না মায়ের কাছে, চলে যেতে চাই খেলার সাথে খেলতে। আমাকে ধরতে পারবে না, আমি চললাম। আমাকে ধরতে পারবে না, আমি চললাম। সতী, সতী মা,
দেখছি আমার কন্যার প্রতি পদে পদে ফুটেছে প্রস্ফুটিত পদ্ম। তবে কি আমার কন্যা মানবী নয়, স্বর্গের দেবী? না না, এই পদ্ম নয় যাব এই মুহূর্তে মহারাজের কাছে। মহারানী মহারাজ মহারাজ বলে রাজমহলকে খাটিয়ে তুলছ, কি হয়েছে আজ তোমার মধ্যে? মহারাজ কি বলবো আজ আপনাকে, এই দেখুন আপনার কন্যা। আরে আমার কন্যার কি হয়েছে? আপনার কন্যা মানবী নয়, আপনার কন্যা স্বর্গের দেবী। মহারানী তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আমার কন্যা কেন স্বর্গের দেবী হতে যাবে? না না, আমি জানি মহারাজ আপনার কন্যা স্বর্গের দেবী। এই দেখুন মহারাজ, তার পদে 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 ফুটেছে প্রস্ফুটিত পদ্ম। দেখাতে পারেনি মহারানী আমার কন্যার কলম পদে পদে ফুটেছে প্রস্ফুটিত পদ্ম। কোথায় সেই পদ্ম? এই দেখুন মহারাজ, সত্যি আমার মনের আশা পূর্ণ হয়েছে। আমার গিয়ে দম্পত্য করে আছে স্বর্গের দেবী আত্মা সত্যি মহামায়া সত্যি চন্ডিকা দুর্গা। আমি আমার কন্যাকে দেখতে চাই। বলতে পারবো মহারানী আমার সতীমা কোথায়? বলতে পারবো না মহারাজ। এই মুহূর্তে আমার কাছ থেকে ছুটে ছুটে চলে গেল খেলার সাথে খেলতে। না না, আমি আমার কন্যাকে দেখতে চাই। আমার সতীমাকে আমি দেখতে চাই। আমার সতীমাকে আমি দেখতে চাই। প্রাণের দেবতা দেবাদিত মহেশ্বরের চরণে পুষ্পার্ঘ অর্পণ করে এসেছে। আর মহেশ্বর সেই পুষ্পার্ঘকে আনন্দ বিভোর হয়ে থাকে। আজ সেই দিন, এই নীল চরক পূজার দিনে সতী মায়ের পুষ্পার্ঘ পাওয়ার জন্য দেবাদিত মহেশ্বর আনন্দ বিভোর হয়ে কৈলাস পর্বতে নৃত্য শুরু করে দিলেন। মনোনীত ফল ফল বাগানে তুলিতে থাকলেন। পুষ্পার্ঘ অর্পণের জন্য নিজের মনোনীত ফল বাগানে চয়ন করতে থাকলেন। আমার প্রাণের দেবতা নাই সেই ফল বাগানে। আমার প্রাণের দেবতার বলে পুষ্পার্ঘ অর্পণ করে জাগো হে তোমায় সুলতান। আরে গরম থেকে সামনে
জাগো ভোলানাথ জাগো হে তোমায় সুতাবতম তুমি সত্যম তুমি যে জীবন তুমি যে তোমায় সুতাবতম জাগো ভোলানাথ জাগো হে তোমায় সমস্ত সম্প্রদায় মানুষ এসে দয়া করে আপনারা বসে পড়ুন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনারা সবাই বসে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমারি অন্ধকার জীবনের অন্ধকার আমারি অন্ধকার জীবনের অন্ধকার তুমি যে সত্য, তুমি যে জীবন, তুমি যে সত্য, তুমি যে সুন্দর তোমায় সুস্বাগতম জাগো ভোলানাথ জাগো হে তোমায় সুস্বাগতম আমারি অন্ধকার ভাগ্যের অন্ধকার আমারি অন্ধকার ভাগ্যের অন্ধকার তুমি যে সত্য, তুমি যে জীবন, তুমি যে সত্য, তুমি যে সুন্দর তোমায় সুস্বাগতম জাগো ভোলানাথ জাগো হে তোমায় সুস্বাগতম জাগো ভোলানাথ জাগো হে তোমায় সুস্বাগতম সতী! সতী মা! সতী! সতী মা! সতী, এখানে বসে বসে কি করছো সতী? প্রত্যেক দিনের ন্যায় আমার প্রাণের দেবতা দেবাদিদেব মহেশ্বরীর পাদপথে গিয়ে চলেছি ভক্তি পুষ্পাঞ্জলি সতী! প্রজাপতি দক্ষের কন্যা হয়ে তুমি করছো ছয় ভস্যরাজ ভঙ্গে ফসল মৌসুমের ভাগে তার পদতলে গ্রেফতার করবো না, এর যোগ্য নয়। চলো, রাজপীঠে পেয়েছ, আমি তোমার জন্য রেখেছি সোনা দানা মরিন মরিন এ সঙ্গী তুমি খেলা করবে। চলো চলো মা, রাজপীঠে ফিরে চলো। না পিতা না, চাই না তোমার সোনা দ্বারা মণিমাণিক্য, তুমি ক্ষমা করো ভিক্ষা করো পিতা, আমার যে প্রাণের দেবতার অঞ্জলি এখনো বাকি রয়ে গেছে। প্রজাপতি দক্ষের কন্যা হয়ে ছয় ভস্যরাজ ভঙ্গে ফসল মৌসুমের ভাগে তার পদতলে করবে পুষ্পাঞ্জলি। পিতা, এই কখনো হতে পারে না। এই মুহূর্তে তোমাকে আমি শান্তির মন্দিরে যাও রাজমহলে। আমার ছেড়ে দিন পিতা, আমার ছেড়ে দিন।
রাজপ্রাসাদে যদি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমায় যেতে দিন পিতা, আমায় যেতে দিন। আমার প্রাণের দেবতার অঞ্জলি যে এখনো বাকি রয়ে গেছে। প্রজাপতির দুঃখে কান্না হয়ে তুমি করবে, চাই ভস্য কাজ খাও, শ্মশান মশানে পড়ে খাও, আর পদতলে পুষ্পায় ঘর নাও। সাথে আজ থেকে তবে আমার অনুরোধ খাও, আজ গৃহের বাইরে এড়োবে না। আমি চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি। ছোট্টবেলা থেকে আমার প্রাণের দেবতা দেবাদিদেব মাহেশ্বরকে দিয়ে এসে চুরি করতে পুষ্পাঞ্জলি, সেই অঞ্জলি যদি আমার মিথ্যে না হয়ে যায়, আপনি কোনোদিন আমার প্রাণের দেবতার কাছ থেকে আলাদা করতে পারবেন না পিতা। আপনি কোনোদিন আলাদা করতে পারবেন না, আপনি কোনোদিন আলাদা করতে পারবেন না পিতা। প্রজাপতি দক্ষকে করিয়াছে দেবলীগ মহেশ্বর, তুমি ফেলেছ আমার একমাত্র বাচ্চা, তোমার পদতলে পড়তে পুষ্পার্ঘ অর্ঘ। আমার একমাত্র কন্যা সাথে বিবাহের সুন্দর সভা মহেশ নারদকে আমার কাছে পাঠাবে। এই মুহূর্তে তুমি সত্যবত্ত পাঠাও, বেদবলে রয়েছে যত বিশিষ্ট মণিবর্গ এবং দেবতা সবাইকে করিয়া আসবে নিমন্ত্রিত। আমার একমাত্র কন্যা সাথে বিবাহের সর্ববৌর সভায় প্রজাপতি দক্ষ চলে যাও মহিষী নারদ। প্রজাপতি যাওয়ার পর প্রাপ্ত কথা শুনে যাও, স্মরণ করে রাখবে তবে ছাই ভাষ্য কাজ ভাগে শ্মশান মশানে বলে থাকে এই দেবাদির মহেশ্বরকে মরিবে না নিমন্ত্রিত। প্রজাপতি দক্ষ, তুমি তো জানো না ছোটবেলা থেকে সতীদেব তার প্রাণের দেবতা দেবাদিদেব মহেশ্বরকে প্রতিদিন পুজো করে এসেছে। শত চেষ্টা করলেও পারবে কি তার কাছ থেকে আলাদা করে দিতে? না, নিমন্ত্রণে যখন দায়িত্ব কাঁধে নিয়েছি, আমাকে ত্রিপুর নিমন্ত্রণ করে ফিরতে হবে। আবার পুনরায় প্রজাপতি দক্ষের রাজপ্রাসাদে তবে বিনা চলবে, বিনা চহল, বিনা যন্ত্রে কান্দিকে দিতে যাই ত্রিপুর নিমন্ত্রণ করতে। প্রভু কৃষ্ণ মুরারি বনমালী সুদর্শন প্রভু কৃষ্ণ মুরারি বনমালী সুদর্শন
প্রজাপতি দক্ষের একমাত্র কন্যা সতী হবে স্বয়ংবর সভা। এই স্বয়ংবর সভাতে যাওয়ার জন্য আপনাদের জানিয়ে গেল সাদর আমন্ত্রণ। প্রজাপতি দক্ষ তার একমাত্র কন্যা সতী বিবাহের স্বয়ংবর সভার আয়োজন করে উঠেছে। সার্থবন্ত বাদল দেবমনে রয়েছে যত বিশিষ্ট মনে দক্ষ দেবতা এক এক করে আসিত থাকলেন প্রজাপতি দক্ষে এই স্বয়ংবর সভায়। বিশিষ্ট মণিবর্গ আসুন, আসনে উপদেশ করো। প্রজাপতি দক্ষের জয় হোক, প্রজাপতি দক্ষের জয় হোক, প্রজাপতি দক্ষের জয় হোক। প্রজাপতি দক্ষ এই দেবরাজ ইন্দ্রের অভিবাদন গ্রহণ করুন। আপনারা নিজ নিজ আসনের উপদেশ করো। অপূর্ব অপূর্ব সাজিয়েছেন এই স্বয়ংবর সভা। দেখে মনে হয় এই দরবার সেই নন্দনে করণে আমি আহ্বান করেছি। আমার একমাত্র কন্যা সতীর হইবে স্বয়ংবর সভা। আর আমি কখনো না সুসজ্জিত করে থাকিতে পারি আপনাদের মনোরঞ্জনের জন্য। এই হচ্ছে আমার স্বয়ংবর সভা। প্রজাপতি দক্ষ এইভাবে যদি আপনি আজ্ঞা করেন আপনার কন্যা সতীকে এই স্বয়ংবর সভায় এই আসার জন্য নিশ্চয় নিশ্চয় ভালোবার অপেক্ষা করুন। আমি ডাকিতেছি আমার একমাত্র কন্যা সতীমা। সতীমা, সতীমা, ওরে চল চল সাথী চল। ওরে ঠিক আছে চল। ওরে সতী, আজকের এই শুভ দিন আমাদের জীবনে একটিবার আসে। আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে বসে থাকি। আর এই দিনটা তোমার জীবনে এসেছে। আজ তোমার কত আনন্দ, কত তোমার আনন্দ ভরে যাবে মন। এই দিনটার অপেক্ষা আমরাও বসেছিলাম। ওরে সতী, ওই দেখ কত সুন্দর সুন্দর দেবতা, কত সুন্দর সুন্দর পরিবেশী তোমার জন্য অপেক্ষা করছে। এই সখী আমার করে বলিস না, সখী বলিস না। আমার যে বড় ভয় হয়। দাদা, ভয়ের কোনো কারণ নেই সখী, আমরা তো রয়েছি তোমাদের সাথে। এই এই তোরা যাবি না কিন্তু আমার কাছে ঢাল নাই। তা কখনো হয় না সখী। আজকের এই দিনে আমরা তোমার পাশে থাকতে আর পারবো না। এবার কি তোমাকে তোমার মনের মতো পছন্দ করে চেয়ে নিতে হবে। এই সখী কই রে সখী? আমি আজকে নিজে নিজ হস্তে পরমাণু পেয়েছি। এই পরমাণু এই করে যাকে পছন্দ হবে তারপরে করে দিবি। এই সখী রে ওরে সখী, আজকে আমার শেষ আসলাম। আমার এগুলো করতে ভয় করে। আরে না না সখী, আমাদের এখানে থাকলে হবে না। এই শোন আমরা এখন আসি রে সখী, আসি। কোনো যদি দরকার পড়ে আমাদের একটু আহ্বান করবি, আমরা ঠিক চলে আসবো। আসি রে সখী। সখী, পাশে আসবে, আসবে সখী, আসবে। তোমার জন্য আজ এই স্বয়ংবর সভা। আজ আমি দেখতে চাই তুমি তোমার প্রাণের দেবতাকে পছন্দ করে তার গলে পড়িয়ে দেবে তোমার বড় ভাল্লকে। আমার আশীর্বাদ করুন। আমি যে আমার পরমাণু আমার প্রাণের দেবতার গলায় আমি করিয়ে দিতে পারি। আজ আমি তোমার প্রধান হয়ে আমাকে তোমার করে দাও। তোমার মনের আশা আশা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। বাবা বাবা এগিয়ে যাও, এগিয়ে যাও রে। তোমার জন্য অপেক্ষায় রয়েছে সকল দেবতা বলে এবারই ছাড়ি সতী দাও, সতী দাও। আমি হলাম তোমার রাজেন্দ্র। এই মালা তুমি আমার গলায় পরিয়ে দাও সতী। আরে দাও দাও সতী, কেন বিরত হচ্ছ? দাও 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 সতী, দাও, সতী। আমি হলাম কলঙ্কের। এই মালা তুমি আমার গলায় পরিয়ে দাও। আমি তোমাকে নিয়ে আকাশে বাতাসে ঘুরে বেড়াবো। দাও সতী দাও। এই মালা আরে দাও সতী।
কেউ ভাবতে পারে না। আমি অপমান করিনি। এসব ভাবে থেকে চক্রান্ত করে আমাদের ডেকে এনে অপমান করার কোনো মানে হয় না প্রভু। আর এই অপমান সহ্য করে আপনার রাজপ্রাসাদে আমরা এক মুহূর্ত থাকবো না। এসো এসো রাজনগর এসো নিঃসভা এই মুহূর্তে আমাদের আমরা এক করে চলে যাও। যেভাবে আমাদের এই সায়ন্তন সভায় ডেকে এনে অপমানে জর্জরিত করেছে, এই অপমান আমরা একদিন না একদিন নেবই নেব। তুমি না বলেছি আমার পরমাণু যেন আমার প্রাণের দেবতার গলায় পরিয়ে দিতে পারি। দেখো আমার পরমাণু আমার প্রাণের দেবতার গলায় পরিয়ে আমি যে প্রতি নির্বাচন করেছি। আশীর্বাদ করো পিতা, আশীর্বাদ করো, দুহাত করে আমাদের আশীর্বাদ করো পিতা। আজ থেকে তবে জানে রাবণী দক্ষের কন্যা সতীর বলে কেউ ছিল না। সতী বলে কার কন্যাও ইতিপূর্বে মারা গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত অপমান সহ্য করবে সতী? চলো সতী চলো, তোমার পরমাণু আমার গলায় পরিয়ে তুমি আমাকে পতি নির্বাচন করেছ। চলো সতী চলো, আমি তোমাকে নিয়ে যাব আমার সোনার কৈলাসে। অন্যায় করেছি অপরাধ করেছি। আমার প্রাণের দেবতা আপনার জামাতা সে তো কোনো অপরাধ করেনি। কেন আপনার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হব? দূর থেকে জানিয়ে যাই ওঠো সতী ওঠো। আরে আমাদের যে বেলা হয়ে যায়, আমাদের যেতে হবে সেই সোনার কৈলাসে। চলো সতী চলো, আমরা কৈলাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। বিদায় 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 বিদায়।
দেব মহেশ্বর সতী মাতাকে সঙ্গে করে কৈলাসে গমন করলেন। কৈলাসবাসী মাতা সতী ও দেবাদেব দেব মহেশ্বরকে দেখে আনন্দে বিভোর হয়ে উঠলেন এবং কৈলাসবাসী আনন্দে ভেঙ্গে সহ আনন্দ বিভোর হয়ে নৃত্য এবং গীত শুরু করে দিলেন। তোরা তো জামাই দেখবি ওরে তোরা দেখবি যায় ওরে আয় আয় তোরা কে দেখবি তোরা কে জামাই দেখবি দেখবি জামাই আয় তোরা কে জামাই দেখবি জামাই আয় তোরা কে জামাই দেখবি জামাই করলাম আরে বাবা কৈলাসের পথ দিয়ে যাচ্ছি পিতা মাতার সঙ্গে না দেখা করে গেলে কেমন কেমন হয় আবার আজকে হচ্ছে বাবা ভোলানাথের নীল দেবীর না একবার পিতার সঙ্গে সাক্ষাৎ করে যাই কোথায় গেল পিতা আরে কোথায় গেল মাতা নারায়ণ 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 মায়ের সেনারও আজকের দিনে সবাই আমাকে নিয়ে ব্যস্ত আর তুমি এসেছো আমার কৈলাসে। আরে পিতা আপনার লাখো লাখো ভক্ত আজকে তোমার সম্মুখে সবাই হাজির হয়েছে তাই ভাবলাম আজকে দিনে একবার পিতা মাতার চরণ দর্শন করে আসি তাই চলে এলো। ভালোই করেছো নারদ ভালোই করেছো কিন্তু নারদ আমি যেটা জানি কোনো কারণ ছাড়া তো তুমি কোথাও যাও না তো উদ্দেশ্য কি কৈলাসে গো না মানে এসেছি মানে একটা উদ্দেশ্যটা কিন্তু আছে পিতা এটা আমি জানি নারদ বলেই ভালো কি উদ্দেশ্য রয়েছে তোমার মধ্যে। আরে বাবা কি করে এই গোপন কথাটা বলি প্রজাপতি লোককে নিষেধ করেছে বলার জন্য
যাক, এসেছি যখন একবার বলেই ফেলি, তারপরে যা হয় হোক। পিতা, বলো নারদ। আপনাকে তো গোপন কথা বলে যাই, শুনুন। গোপন কথা? হ্যাঁ গো পিতা। কি কথা নারদ গোপন রয়েছে? আরে আপনি তো মাকে বিবাহ করে নিয়ে চলে এলেন কৈলাসী করে। বিশ্বব্যাপী তো তা দেখেছি। ক্রোধে প্রধান্বিত হয়েছেন আপনার পিতা শ্বশুর প্রজাপতি দক্ষ। কি করেছেন তিনি? আরে বাবা, প্রজাপতি দক্ষ কি করেছে জানেন? বলো নারদ। এত বড় স্পর্ধা আপনাকে বাদ দিয়ে কি করেছে? আরম্ভ করতে চলেছেন শিবহীন চোখ চোখ চোখ। এই নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে বাবা, এই কথাটা বলা নিষেধ ছিল, আমি বলেই ফেললাম। পিতা গো, বলো নারদ। এ ভুলে যখন ফেলেছি, আর তো কিছু করার নেই। কিচ্ছু করার নেই নারদ। তবে আপনাদের একটা কথা বলি, বলো না। আপনারা দুজনে কিন্তু কেউ এই প্রজাপতি রাজপ্রাসাদে যাবেন না। ঠিক আছে নারদ। তাহলে এখন আমি আসি গো পিতা। এসো নারদ। আসি গো মাতা। এসো নারদ। নারায়ণ 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 নারায়ণ। প্রভু, তবু চরণে জানাই করচুরে বিনতি আমি। শুধু একটিবার অনুমতি দাও মরে, আমি যাই আমার পিত্রালয়ে। সত্যি, এ তুমি কি বলছো? তোমার পিতা যা ভালো মনে করেছি সে তাই করেছি। ওই বিদ্যালয় যার সম্পর্ক তুমি মন থেকে ত্যাগ করে দাও। সত্যি প্রভু, এ কেমন করে হতে পারে প্রভু? এ কখনো আমি নিতে পারছি না। আমার পিতার কাছে আমি আমার জিজ্ঞাসা করবো, বাবা পিতা, আপনার যদি দক্ষ আকার রয়ে থাকে সকল দেবতা গো, তার কারণ আমার প্রাণীর দেবতা নেই এখানে। আমার প্রাণীর দেবতা কি স্বর্গের দেবতা নয়? সত্যি। উত্তর দাও বিনা, তুমি উত্তর দাও। কি বলছো সত্যি? করজোড়ে বিনতি জানাই তব চরণ সত্যি একটিবার অনুমতি দাও পরে আমি যাই আমার পিত্রালয়ে। আমি জানি, আমি জানি, সত্যি জানি তোমার পিতা আমাদের উপর অভিমান করে বসে আছে। তুমি তোমার বিদ্যালয়ে যাওয়ার সাথে সাথে তোমার পিতা তোমাকে নানা রকম ভাবে কথা বলে করবে অপমান। প্রভু, আর সেই অপমান, প্রভু, আর সেই অপমানে সহ্য করতে না পেরে প্রভু, যদি কোনো একটা অমঙ্গল ঘটে যায়, প্রভু, তাই বলছিলাম সত্যি, ওই বিদ্যালয়ে যাওয়ার সংকল্প তুমি মন থেকে ত্যাগ করে দাও। প্রভু, তুমি কি দেখো নাই আমার শক্তির মহিমা? সত্যি তুমি কি জানো নাই আমার শক্তির মহিমা? কি বলছো সত্যি? তুমি কি দেখো নাই আমি সম্পূর্ণ সম্পদ বধ করেছিলাম? আমি মহিষাসুরকে নিধন করেছিলাম। দেখতে চাও প্রভু? দেখতে চাও আমার সেই 10 ভুজার মূর্তি? দেখতে চাও আমার 10 ভুজার শক্তির মহিমা? এসো প্রভু, আমি আজ আমি এই মুহূর্তে দেখাই আমার সেই 10 ভুজার শক্তির মহিমা। প্রভু, করজোড়ে বিনতি জানাই তব চরণে। এবারে অনুমতি দাও মনে, আমি যাই আমার পিত্রালয়ে। সত্যই সত্যই তুমি চলে যাবে। আমি জানি, সত্যি জানি, যাবে যখন বলে তুমি মনস্থির করেই ফেলেছো। আর আমি তোমাকে রাখতে পারবো না। সত্যি কইরে নন্দী, ওরে কইরে ভিন্দি, সঙ্গে ওরে তোদের মা যাবে তার বিদ্যালয় গিরিপুরে। বাবার বাড়ি, বাবার বাড়ি যাবো, বাবার বাড়ি যাবো।
মাকে তোরা ওখানে সসম্মানে নিয়ে যাচ্ছে। ঠিক আছে পিতা। আরে শোন রে শোন, বল। ওখানে কাজ কর্ম মিটে গেলে হ্যাঁ। তোদের মাকে আবার তোরা সসম্মানে এখানে নিয়ে আসিস। কোনো চিন্তা করবেন না পিতা, কোনো চিন্তা করবেন না। তোরা তো জানিস তোদের মাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। পিতা, সত্যি প্রভু, সত্যই সত্যই তুমি চলে যাবে সত্যি। তুমি তো জানো সত্যি তুমি বিহনে কৈলাস একেবারে অন্ধকার হয়ে প্রভু। তাই বলছিলাম কি সত্যি যে না সত্যি যে না প্রভু, এই কৈলাস ত্যাগ করে তুমি চলে যেও না সত্যি প্রভু, তুমি চলে যেও না। আমার কবে তুমি আসবে সতী, তবে সেদিন হবে দেখা সতী। চলে যেও না সতী, চলে যেও না। আবার কবে আসবে সতী, হবে দেখা। আবার কবে আসবে সতী, হবে দেখা। কৈলাসের তারে তারে, কৈলাসের তারে তারে তোমার নাম লেখা। আমার কবে আসবে সতী, হবে দেখা। আমার কবে আসবে সতী, হবে দেখা। হবে দেখা সতী। প্রজাপতি দক্ষ তার অভিলাষপূর্ণ বিবাহের জন্য রাধে প্রদান্বিত হয়ে শুরু করতে চলেছেন শিলাহীন যজ্ঞ। এই শিলাহীন যজ্ঞে একের পরে আসিতে থাকলেন প্রজাপতি দক্ষের যজ্ঞ। শান্তি শান্তি শান্তি। প্রজাপতি লক্ষ্য এই দিনটা অপেক্ষায় ছিলাম, আমি সেই অপমানের প্রতিশোধ নেব আমরা। এবারে যদি আপনি অনুমতি প্রদান করেন আমরা যজ্ঞের কাজ শুরু করতে পারি। প্রজাপতি লক্ষ্য আজ আপনারে অনুমতি প্রদান করছে। এই মুহূর্তে শুরু করুন শিবহীন যজ্ঞ। সকল দেবতা জগতের এই শিবার্গ প্রজাপতির যজ্ঞাগারে শুরু করতে চললেন শিবহীন যজ্ঞ। ওম অগ্নে স্বাহা, ওম স্বাহা, ওম অগ্নে স্বাহা, ওম স্বাহা, ওম অগ্নে স্বাহা, ওম স্বাহা, ওম রম 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 দেবী 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 স্বাহা, ওম
বিনা অনুমতি প্রবেশ করেছো কে তুমি? আমার কিছু বলছে না। আমি যে আপনার কন্যা সতী। আমার কন্যা সত্যি বলে কেউ ছিল না। আমার কন্যা পূর্বে মারা গেছে। এই মুহূর্তে তুমি এই যজ্ঞাগার থেকে বেরিয়ে যাও। চলে যাবো না, চলে যাবো। এক মুহূর্ত আপনার রাজপ্রাসাদে আমার থাকার ইচ্ছে নেই। তবে যাহার পূর্বে একটা প্রশ্নের উত্তর দিন, পিতা উত্তর দিন। আমার স্বামী কি দেবতা নয়? তবে কেন কেন আমার স্বামীকে বাদ দিয়ে আরম্ভ করেছেন এই যজ্ঞের আয়োজন? উত্তর দিন, উত্তর দিন। তোমার স্বামী আমার স্বামী শ্মশানে পড়ে থাকে সে আমার তোমার স্বামী। দেবতা আগে আমি তোমার স্বামী বলে মানি নাও। আমি স্বামীকে দেবতা বলে মানি নাও। আগে আমি আমার জামা না বলে স্বীকার করি না। আবার আবার সেই প্রতিনিন্দা, আবার সেই প্রতিনিন্দা আমি আর কর্ণপাত করতে পারছি না। এই প্রতিনিন্দা সহ্য করে এই পৃথিবীর মাঝে আর আমি বেঁচে থাকতে চাই না। ধরিত্রী মা, তোমার পক্ষে আমায় একটু ঠাঁই দাও, আমায় একটু ঠাঁই দাও। আমি আর বেঁচে থাকতে চাই না মামা। আরে ওমা, আরে দেখো, আরে এখানে ঘুমিয়ে পড়লে কেন? আরে ওঠো ওঠো ওঠো, তোমাকে পিতা বলেছে না কৈলাসে ফিরে নিয়ে যেতে হবে। আরে ওঠো মা, ও আরে এই নন্দী, মায়ের সারা শরীর এইভাবে শীতল হয়ে গেল কেন বলতো? তবে কি আমাদের মা প্রতিদিন সহ্য করতে না পেরে এই যজ্ঞ করে দিয়েছে তার প্রাণ বিসর্জন। আমাদের এইভাবে গিয়ে হয়ে থাকলে চলবে না। এই সংবাদ আমাদের পিতাকে দিতে হবে, আমাদের এই সংবাদটা পিতাকে দিতে হবে। আরে এ নন্দিকেশ্বর, হে বৃঙ্গিতে, তারা তোরা বাবা কতক্ষণ এই জীবন্ত তুই তো বলবি। আমি আরে তোদের মাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তোদের মা গেল কোথায় রে? এই দেখ, তোদের বললাম তোদের মাকে সঙ্গে করে নিয়ে আসবি, আবার তোদের মাকে কত দূরে ছেড়ে এলি। তোরা তো জানিস তোদের মাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। এই বল বল, আমার সতী কোথায়? আমি নিজে কি আমার সতীকে নিয়ে আছি। আরে বল, কি হলো নন্দিকেশ্বর? কি হলো ভিঙ্গিরে? তাদের দয়ে নয়ন করে অশ্রুর বন্যা হয়ে যায়, তাদের কণ্ঠ এইভাবে কম্পিত হচ্ছে কেন? আরে আমার সতী কোথায়? তোমার কথা মাকে নিয়ে গেছিলাম তার পিঁপড়া ওই গিরিপুরে, আর ওখানে যাওয়া মাত্র তোমার পিতা শ্বশুর এই প্রজাপতি লক্ষ্য আপনার নামে নানাভাবে অপদা কুমদা বলে করেছিল। অপমান
অপমান সহ্য করতে না পেরে আমাদের মা চোখ কাটারে দিয়েছে তার প্রাণ বিসর্জন। কোনদিন হতে পারে না রে রঞ্জিকে সার, কোনদিন হতে পারে না রে ভিন্দি দেব, আমার সতী নেই, সতী 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 ফিরে এসো, সতী ফিরে এসো, তুমি এইভাবে আমায় ছেড়ে চলে যেতে পারো না সতী, ফিরে এসো সতী, ফিরে এসো সতী, ফিরে আসবে না। তবে শোনো শোনো সতী শোনো, আমার কাছ থেকে যারা তোমাকে ফেলে নিয়েছে তাদের কাউকে আমি করবো না ক্ষমা। এই পৃথিবীকে ধ্বংস করিবার জন্য এই মুহূর্তে আমার জগা থেকে সৃষ্টি করলাম ভূতের রাজা বীরভদ্র। আমি এসেছি তোমার প্রাণের তাকিয়ে দেখো তোমায় নিয়ে যেমন কৈলাসে অভিমান করো কথা বলো
সতী 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 আমার সতী কথা বলছে না, তবে কি আমার সতী নেই? আমাকে ছেড়ে সতী চলে গেল। এ হতে পারে না, আমার সতী আমাকে ছেড়ে যেতে পারে না, সতী আমাকে ছেড়ে যেতে পারে না। এ আমার সতীকে ছেড়ে দিয়েছে, এই মুহূর্তে আমার সতীকে ছেড়ে দিয়েছে। আর আমি আমার সতী আমি শ্রদ্ধে করে ধরণী লোকে করিব নিত্য, ধরণকে ছেড়ে দেব আমি সত্য ভক্ত। মাহেশ্বর নৃত্য শুরু করলেন ধরণীর মাথায়। আমার নাম ধরে ডাকে, আমি গলাম বিষ্ণু নারায়ণ। বলতে পারো নারায়ণ, আমার সতী কোথায়? আমার সতীকে আমার কাছ থেকে কেড়ে গেছে, বলো নারায়ণ, তুমি বলো। তোমার ধরণী হয়েছিল কুণ্ঠিত, ধরণীকে রক্ষা করবার জন্য তোমার সতীর দেহ আমার সুদর্শন চক্র দ্বারা খণ্ডে খণ্ডে বিভক্ত করে ধরণীর মুখে ফেলেছি, সৃষ্টি করেছি একটা নটি দেবীর বিদুষ্ট। তুমি তাহলে আমার সতীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ, আজ আমি তোমার অভিশাপ জানিব। ধরণীকে রক্ষা করিবার জন্য তোমার অভিশাপ আমি মস্তকে তুলে নেব। তাও তাও অভিশাপ, কি অভিশাপ দেবী আমার। আজ থেকে তুমি আমাকে করেছো সতী ছাড়া, আমি হইলাম সতী ছাড়া। আজ আমি তোমাকে এই রূপ অভিশাপ জানিব, যেমন তুমি আমাকে করেছো সতী ছাড়া, তেমনি আমি তোমাকে অভিশাপ দেব। সত্য ত্রেতা তাপন কলি এই চার যুগেতে হইবে তুমি লক্ষ্মী ছেলে। আমি মস্তকে তুলে
ভক্তে